হ্যালো বাঙালি, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আগের দিন আমি বাজারে গেছিলাম। সেদিন ছিল শুক্রবার আর এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার দিনকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। স্নান করে মুখে একটুখানি বরফ মেখে নিয়েছিলাম। এটা আমি রোজই করি। এটা আমি স্নান করার আগে মাখি বরফটা, কিন্তু আজ যেহেতু হাতে একটুও সময় ছিল না সেজন্য স্নান টিনান করে এসে তারপরে মুখে একটুখানি বরফ মেখে নিয়েছিলাম। বরফ মেখে তারপরে আবার মুখটা ধুয়েও নিয়েছিলাম। মুখটা ধুয়ে তারপরে ক্রিম মেখে নিচ্ছিলাম ভালো করে। আর এই ক্রিমটা মাখার সময় না মুখে একটুখানি মাসাজ করে নিই, কারণ এমনি টাইম তো ধরো আমাদের আর মাসাজ করা হয় না, সেজন্য আমি ক্রিমটা যখন মাখি তখন একটুখানি ভালো করে মুখটাকে মাসাজ করে নিই। ক্রিমটা মাখা হয়ে গেলে তারপরে আমি টিপ পরে নিয়েছিলাম। আর টিপ আমি প্রতিদিনই পরি স্নান টান করার পরে। যাই হোক, একটুখানি তুতলে যাচ্ছিলাম, বুঝতেই পেরেছ। আর এইখানে শুরু হয়ে গেছিল ঠাকুরের ভোগের রান্না। ঠাকুরকে যেহেতু খেতে দিতে হবে সেই জন্য রান্না করছিল। এই পাশটাতে ঠাকুরের রান্না হচ্ছিল, আর আগে যেখানটা দেখাচ্ছিলাম সেখানটায় ঘরের রান্না হচ্ছিল, মানে প্রসাদ দেওয়ার জন্য আলাদা করে। আর এইখানে আমি তারপর বেলপাতা ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ বেলপাতা দিয়ে মালা গাঁথতে হবে ঠাকুরের জন্য। 108টা বেলপাতা লাগবে, সেজন্য আমি বেলপাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এখানে আমার বেলপাতা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখো যে বৌদি, একটা জেঠি, আমার মামি, মা সবাই মিলে একটু এই ঠাকুর মানে পুজো নিয়ে আলোচনা করছিল। আর এই যে তারপরে আমি বেলপাতা দিয়ে মালা গাঁথা শুরু করে দিয়েছিলাম। বেলপাতাগুলো সুন্দর করে 3টে পাতায় মুড়ে তারপরে মালাটা গাঁথতে হয়েছিল। আর এই মালা গাঁথাটা শিখিয়ে দিয়েছিল আমার ওই জেঠিটা। কারণ দেখো, এইসব কাজ তো আমরা তো আর করে নিই, সেজন্য আমি জানবো কী করে যে বেলপাতাটাকে কী করে কীভাবে করতে হবে, মানে মালা গাঁথতে হবে। ওই জন্য জেঠিটা আমাকে বলে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল যে এইভাবে গাঁথতে হবে। তাই আমি সেইভাবে পরে বেলপাতা দিয়ে মালাগুলোকে গেঁথে নিচ্ছিলাম। আর একটা কথা বলি, আমার না এই যে কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে আমি মানে কথাটা আমার বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ মানে রানিং কথা বলছি তো। আর এটা ধরো আমার ব্লগ যাই হোক শুরুর দিকে, সেজন্য একটু বেঁধে বেঁধেই যাচ্ছে কথাগুলো, তোমরা কিছু মনে করো না তাতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে মালাটা গাঁথা হয়ে গেছে। মালা গাঁথা হয়ে গেলে তারপরে আমি বসে গেছিলাম ফল কাটতে। এখানে অনেক ধরনের ফল ছিল, আম, পেয়ারা, আপেল, তরমুজ, লেবু, সব ধরনের ফলই প্রায় ছিল। সব ফল একটা একটা করে কেটে নিয়েছিলাম, কারণ এটা যাবে ঠাকুরের প্রসাদে, ওই জন্য আমি সব ফল একটা একটা করেই কেটে নিয়েছিলাম, বেশি ফল কাটিনি। পরে যখন প্রসাদ দেওয়া হয়েছিল তখন সব ফল একসাথে কাটা হয়েছিল। তারপরে আমার ফল কাটা হয়ে গেলে, ফলের প্লেটটা সাজানো হয়ে গেলে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টির প্লেট। সাজানো হয়ে গেলে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ জায়গাটাকে পরিষ্কার না করলে কেমন বিচ্ছিরি দেখাবে, সেজন্য সাথে সাথেই আমি জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জায়গাটা পরিষ্কার করতে করতেই আর একদিকে চলে এসেছিলো ঠাকুর নামানো হয়ে গেলে তারপরে আমার মা চলে গেছিলো বরণডালা সাজাতে। বরণডালা সাজিয়ে নিয়ে আমার মা আসছিল, আর সাথে এসেছিল পিছনে মামিকে পিছনে তখন নেওয়া হয়নি। পরে দেখো এই যে আমি মার পিছন পিছন যাচ্ছি, আর তারপরে যখন মা নিচে নামছিল তখন আমি দেখতে পেলাম পিছনে মামি আসছে। তারপরে নিচে গিয়ে মা বরণডালাটা রেখে মামির কাছে শুনে দিচ্ছিল যে কি করে কি করতে হবে, কারণ এটা তো আমাদের প্রথম পুজো, সেজন্য আমরা কিছুই জানি না। তারপর মামি বলে দিল, তারপরে মা বরণ করতে শুরু করে দিয়েছিল। এই ব্লগটা যেহেতু অনেকটা বড়, সেজন্য আমার আবার সেকেন্ড পার্ট করতে হচ্ছে। সেকেন্ড পার্টটা তোমাদের সাথে কালকে শেয়ার করব।
এইখানে এই যে এই যে এই যে এই যে কথা হবে। বরণ করা হয়ে গেলে বাবা এখানে প্রণাম করে নিয়েছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড পার্টি। টাটা।